নমস্কার সুধী দর্শকবৃন্দ, আমরা লাইভ চলাকালীন সময়ে বৈদ্যুতিক ত্রুটির কারণে দেরিতে আসলাম, এই কারণে অনেক দুঃখিত। তো আমাদের শিল্পী সঞ্জয় কুমার রায়, আজকে আমরা তার কণ্ঠে অনেক সুন্দর সুন্দর গান শুনবো। তো আমরা কিছুদিন আগেই সাম্যের বিরহ বেদনার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী হয়ে গেল, তাকে শ্রদ্ধা জানাই। সেই শ্রদ্ধা তার উপর নিবেদন করে আমরা আজকের এই লাইভ অনুষ্ঠান শুরু করব। তো যেহেতু দেরি হয়ে গেছে, আমরা একটি গান দিয়েই শুরু করব, তারপরে আমরা পরবর্তী পরিচয়ে যাব। সবাইকে ধন্যবাদ। এবং একটি বিষয়ে সবাইকে অনুরোধ করব, লাইভটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আমি শুরুতেই দেশাত্মবোধক সঙ্গীত দিয়ে শুরু করছি। সঙ্গীতটি কথা লিখেছেন সুনীল সরকার, সুর করেছেন মোহাম্মদ জিয়াউল হক লিপু স্যার। সবুজে ঘেরা ফসল ভরা কোন সে সোনার দেশ, হেমন্তে ওই সোনালি রং রূপের নেই তো শেষ। সবুজে ঘেরা ফসল ভরা কোন সে সোনার দেশ, হেমন্তে ওই সোনালি রং রূপের নেই তো শেষ। বাংলাদেশ সে আমার বাংলাদেশ, বাংলাদেশ সে আমার বাংলাদেশ। নদী বিলে শাপলা শালুক, নদী বিলে শাপলা শালুক কত যে ওই ফোটে, ডানা মেলে কত পাখি নীল আকাশে ছোটে। নদী বিলে শাপলা শালুক কত যে ওই ফোটে, ডানা মেলে কত পাখি নীল আকাশে ছোটে। পথ হারিয়ে যায় যে চলে, পাই না তো দেশ। বাংলাদেশ সে আমার বাংলাদেশ, বাংলাদেশ সে আমার বাংলাদেশ। এই দেশেতে ৬টি ঋতু, এই দেশেতে ৬টি ঋতু ফিরে ফিরে আসে। বর্ষার ওই মেঘগুলো সব দূর আকাশে ভাসে। এই দেশেতে ৬টি ঋতু ফিরে ফিরে আসে। বর্ষার ওই মেঘগুলো সব দূর আকাশে ভাসে। ঋতুর খেলায় রং বদলায় কি অপরূপে, বাংলাদেশ সে আমার বাংলাদেশ, বাংলাদেশ সে আমার বাংলাদেশ। সবুজে ঘেরা ফসল ভরা কোন সে সোনার দেশ, হেমন্তে ওই সোনালি রং রূপের নেই তো শেষ। সবুজে ঘেরা ফসল ভরা কোন সে সোনার দেশ, হেমন্তে ওই সোনালি রং রূপের নেই তো শেষ। বাংলাদেশ সে আমার বাংলাদেশ, বাংলাদেশ সে আমার বাংলাদেশ, বাংলাদেশ সে আমার বাংলাদেশ। অনেক সুন্দর একটি দেশের গান দিয়ে আমরা আজকের অনুষ্ঠান শুরু করলাম। তো সবাইকে ধন্যবাদ আজকে আমাদের লাইভের সাথে সংযুক্ত থেকে আমাদের সহযোগিতা করার জন্য। আপনারা সরাসরি যদি শিল্পীর সাথে কথা বলতে চান, তাহলে অবশ্যই একটি নাম্বারে কল করে তার সাথে কথা বলতে পারেন। তো নাম্বারটা অবশ্যই লিখে নিতে পারেন, 0176 389 2200। আবার বলছি
0176-389-2200 অথবা এই নম্বরটি স্ক্রিন দেওয়া আছে, সেখান থেকে নম্বরটি নিয়ে কল করতে পারেন। তো আজকে আমাদের শিল্পী সঞ্জয় কুমার রায়, উত্তরবঙ্গের উদীয়মান তরুণ কণ্ঠশিল্পী। তো আমরা তার সুন্দর কণ্ঠে, সুললিত কণ্ঠে গান শ্রবণ করব। তার আগে আজকে আমরা আমাদের যান্ত্রিকদের সাথে পরিচয় করে দেবো আপনাদের। আমাদের তবলে সহযোগিতা করছেন আমার ক্যামেরাম্যানকে একটু দৃষ্টি আকর্ষণ করছি। ক্যামেরাম্যান তবল থেকে দেখানোর জন্য আজকে আমাদের তবলে সহযোগিতা করছেন সজন চন্দ্র রায়। হারমোনিয়ামে শিল্পী নিজেই বাজাচ্ছেন এবং দোতরায় রয়েছে সঙ্গীত শিক্ষক রাজু সরকার। এবং আমি উপস্থাপনায় অনন্ত কুমার রায়, ক্যামেরায় সহযোগিতা করছেন কার্তিক চন্দ্র রায়, চয়ন কুমার রায়। সবাইকে লাইভটি শেয়ার করে জন্য অনুরোধ করবো। আমরা পরের গানে যাব। পরে নজরুল সঙ্গীত আমরা শুরু করব সঙ্গীত দিয়ে। কাজ করতেছে ওই সাইড দিয়ে দেখা কাটিস নিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী উৎসব আমরা পার করলাম। জাতীয় কবি স্মরণে তার লেখা সঙ্গীত পরিবেশন করছি। ফুল ডাকিছে মলয়, আয় বন ফুল ডাকিছে মলয়, এলো মেলো হাওয়ায় নূপুর বাজায়, এলো মেলো হাওয়ায় নূপুর বাজায়, কচি কিশলয় ডাকিছে মলয়, আয় বন ফুল ডাকিছে মলয়। তোমরা এলে না বলে ভ্রমর কাঁদে, অভিমানে মেঘ ঢাকিল চাঁদে, তোমরা এলে না বলে ভ্রমর কাঁদে, অভিমানে মেঘ ঢাকিল চাঁদে, ভুল বধু ভুল তুলে মৌটুসে, ভুল বধু ভুল তুলে মৌটুসে, ভুল ভুলে তয় ডাকিছে মলয়, আয় বন ফুল ডাকিছে মলয়। दोहो जामिनी तिमिरो टूटे, मुहु मुहु कोहु कोहड़ी ओठे, दोहो जामिनी तिमिरो टूटे, मुहु मुहु कोहु कोहड़ी ओठे, बनो কলি গুণ ঠানো খোলো, হে মৃদুল জিতাল যা ভোলো, হে বন কলি গুণ ঠানো খোলো, হে মৃদুল জিতাল
ডাকিছে মলয় আয় বন ফুল ডাকিছে মলয় আয় বন ফুল ডাকিছে মলয়। অনেক ধন্যবাদ অনেক সুন্দর একটি নজরুল সঙ্গীত পরিবেশন করার জন্য সঞ্জয় কুমার রায়কে। তো আপনারা এতক্ষণ নজরুল সঙ্গীত শুনছেন, এতক্ষণ আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। হৃদয় রায়, মৃণাল চন্দ্র রায়, শ্রী নারায়ণ চন্দ্র রায় সহ সবাই যারা যুক্ত আছেন তাদেরকে অনুরোধ করবো লাইভটিকে শেয়ার করার জন্য। তো আমরা শুনছি শিল্পীর কণ্ঠে সঙ্গীত। তো এবার আমরা কি সঙ্গীত শুনবো? আমি আরেকটি নজরুল সঙ্গীত পরিবেশন করছি। মনের রং লেগেছে বনের পলাশ জবা অশোকে। মোবাইলটা হাত দেয় না, হ্যাঁ এটা সব সুবিধা হয়। মনের রং লেগেছে বনের পলাশ জবা অশোকে রঙের ঘুরে জেগেছে পারুল কনক চাপার চোখে। মনের রং লেগেছে বনের পলাশ জবা অশোকে রঙের ঘুরে জেগেছে পারুল কনক চাপার চোখে। আমার দিয়েছি মোহ মোহ বলে কুহু কুহু কইলাম কলিত আমের ডালে। মোহ মোহ বলে কুহু কুহু কইলাম কলিত আমের ডালে। গাল রেখে ফুলের গালে দোয়েলা দোল দিয়ে যায় দোয়েলা দোল দিয়ে যায় ডালিম ফুলের নবকরকে। মনের রং লেগেছে বনের পলাশ জবা অশোকে রঙের ভোর জেগেছে পারুল কনক চাপার চোখে। ফুলেরই পরাগ ভাগের রেণু ঝুড়ু ঝুড়ু ঝরেছে গায়ে ঝিরি ঝিরি চৈতি বায়ে। ফুলেরই পরাগ ভাগের রেণু ঝুড়ু ঝুড়ু ঝরেছে গায়ে ঝিরি ঝিরি চৈতি বায়ে। বকুল বনে ঝিমায় বকুল বনে ঝিমায় মধুপ মতির নেশার চোখে। মনের রং লেগেছে বনের পলাশ জবা অশোকে রঙের ভোর জেগেছে পারুল কনক চাপার চোখে। হরিত বনে হরষিত মনে হরির হররা জাগে হরিত বনে হরষিত মনে হরির হররা জাগে রঙ্গিলা অনুরাগে নূতন প্রণয় সাদ নূতন প্রণয় সাদ জাগে চাঁদের রাঙ্গালোকে। মনের রং লেগেছে বনের পলাশ জবা অশোকে রঙের ভোর জেগেছে পারুল কনক চাপার চোখে। মনের রং লেগেছে
অনেক সুন্দর, আমরা খুবই কৃতার্থ। আমরা সুন্দর সুন্দর গান শুনছি, পরপর দুখানি নজরুল সঙ্গীত শ্রবণ করলাম। তো শুধু দর্শকবৃন্দ, আপনারা লাইভটিকে অবশ্যই শেয়ার করে আমাদের দেখার সুযোগ করে দিবেন, এবং শিল্পীর সাথে কথা বলতে চাইলে নম্বরে কল করে তার সাথে কথা বলতে পারেন। তা আমরা শুনছি সঞ্জয় কুমার রায়ের কণ্ঠে আজকের এই সঙ্গীত। তো এই সঙ্গীত প্রতি মাসের আমরা এখন করে থাকি। আমরা মাঝখানে অনুষ্ঠান বন্ধ করেছিলাম বিভিন্ন কারণে। আপনাদের অনুরোধে আবারও আমরা প্রত্যেক মাসে একটিবার হলে আপনাদের সামনে আমরা আসার চেষ্টা করব, নতুন নতুন শিল্পীকে নিয়ে, তাদের সুন্দর সুন্দর গান নিয়ে। আপনারা যদি এ বিষয়ে কোনো মতামত জানাতে চান অবশ্যই আমাদের জানাতে পারেন। আমরা আপনাদের মতামত সাদরে গ্রহণ করে সেই অনুযায়ী চলার চেষ্টা করব। তো আমরা গান শুনছি লালমনিরহাটের উদীয়মান তরুণ কণ্ঠশিল্পী সঞ্জয় কুমার রায়ের কণ্ঠে। তো আমরা পরবর্তী গানে যাব। তো কি গান শুনবো পরবর্তী? আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত তার লেখা সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত নামে পরিচিত, সেখান থেকে একটি সঙ্গীত পরিবেশন করছি। আয় তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি, নাচিবি ঘিরে ঘিরে, গাহিবি গান। আয় তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি, নাচিবি ঘিরে ঘিরে, গাহিবি গান। আয় তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি, নাচিবি ঘিরে ঘিরে, গাহিবি গান। আন্তবে বীণা, আন্তবে বীণা, সপ্তম সুরে বাতবে তান, সপ্তম সুরে বাতবে তান। আয় তবে সহচরে, হাতে হাতে ধরি ধরি, নাচিবি ঘিরে ঘিরে, গাহিবি গান। পাশরিব ভাবনা, পাশরিব যাতনা, রাখিব প্রমোদে ভরি, দিবানিশি মন প্রাণ। আন্তবে বীণা, আন্তবে বীণা, সপ্তম সুরে বাতবে তান, সপ্তম সুরে বাতবে তান। ঢালো ঢালো শশধর, ঢালো ঢালো যশোনা, সমীরণ বহে যারে, ফুলে ফুলে ঢলি ঢলি, উলসিত তটিনে, উলসিত তটিনে, উধলিত গীত রবে, খুলে তেরে মন প্রাণ। উধলিত গীত রবে, খুলে তেরে মন প্রাণ। আয় তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি, নাচিবি ঘিরি ঘিরি, গাহিবি গান। আয় তবে সহ
সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান আন্তবে বিনা আন্তবে বিনা সপ্তম সুরে বাতবে তান সপ্তম সুরে বাতবে তান আয় তবে সহচরে হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। খুব সুন্দর একটি রবীন্দ্রসঙ্গীত শুনলাম। শ্রুতি দর্শকবৃন্দ, আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাবেন। আমরা শুনছি সঞ্জয় রায়ের কণ্ঠে আজকের এই গান। তো এমন সুন্দর সুললিত গান আমরা শিল্পীর কাছে শুনতে চাবো। এত সুন্দর গান কোত্থেকে শিখছেন, তার শিক্ষাগুরু সম্পর্কে জানতে চাবো। ধন্যবাদ। আমি আমার হাতে খড়ি মোহাম্মদ রফিক স্যারের কাছ থেকে রেলওয়ে সঙ্গীতায় লালমনিরহাট সঙ্গীতায় ক্লাস করতে গিয়ে আমি আমার আরেকজন গুরুর চরণ দর্শন পেয়েছিলাম, মোহাম্মদ রেজাউল করিম রাজু। তার কাছ থেকেই সঙ্গীত শেখা, এখনো শিখছি। তিনি আমার বামে অবস্থান করছেন। আজকে তিনি দোতরায় সঙ্গত করছেন আমার সাথেই। আমি পরম করুণাময়ের কাছে তার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি। আমি জেলা শিল্পকলা একাডেমি রংপুর, সেখানেও শিখছি। এবারে দ্বিতীয় বর্ষে অবস্থান করছি। সকলে আমার জন্য আশীর্বাদ রাখবেন। অনেক ধন্যবাদ। এটা একটা সৌভাগ্যের বিষয় যে শিল্পীর সঙ্গীত পরিবেশনের সময় আজকে অল মিউজিক টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে তার সঙ্গীত শিক্ষক গুরু তার পাশেই রয়েছেন। এটা খুব একটা আমাদের গর্বের বিষয়। তো আমরা তাকে নিয়ে গর্ব করি। আমরা তার শিক্ষকের কাছে কথা শুনবো। আমরা তার আরেকটি কথা শুনতে যাব শিল্পীর কাছে। তিনি সঙ্গীতের পাশাপাশি আর কি কি কাজ করেন, তিনি কি কোনো পেশায় আছেন কিনা? আমি সঙ্গীত শিখছি, তার পাশাপাশি সঙ্গীত শেখাচ্ছি। আমার নিজের একটি সঙ্গীত ক্লাস আছে। পুঁথিশালা ও সাংস্কৃতিক অঙ্গন আমার বাড়িতেই আছে। সেখানে প্রায় শতাধিক বই সংগ্রহ আছে। আমার ইচ্ছা একটি ঘর করে সেখানে পাঠাগার করবার, তাতে করে সকলে বই পড়বার সুযোগ পাবে। সেখানে সঙ্গীতের অন্যান্য সরঞ্জামাদি সংরক্ষিত থাকবে। সেখানে সবাই বিনামূল্যে শিখতে পারবে। আমি উপজেলা মিঠাপুকুর কিশোরী ক্লাব গিরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে শিক্ষক পদে আছি। আরেকটি পেশায় নিয়োজিত আছি লালমনিরহাট ফাকল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে হিসাব সহকারী পদে। অনেক ধন্যবাদ। তিনি অনেক পেশায় অনেক কাজে লিপ্ত থাকার পরেও এত সুন্দর গান তিনি চর্চা করে যাচ্ছেন, এজন্য আমরা অনেক কৃতার্থ। তাকে ধন্যবাদ জানাবো। তিনি এই সঙ্গীত শিক্ষা চালিয়ে যাবেন। সঙ্গীত আমরা আবারও গান শুনবো। প্রিয় দর্শক, আমরা পরে কথা বলবো আবার তার সঙ্গীত শিক্ষক রাজু সরকারের কাছে। আমরা এবারে গান শুনবো। তো এবারে আমরা কি গান শুনছি? আমি
আবারও রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করছি, জাগরণে যায় বিভাবরী সঙ্গীতটি। জাগরণে যায় বিভাবরী, আখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি, মরি মরি জাগরণে যায় বিভাবরী, আখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি, মরি মরি। যারো লাগি ফিরিয়া কায়াকা, আখি পিপা শীত নাহি দেখা, যারো লাগি ফিরিয়া কায়াকা, আখি পিপা শীত নাহি দেখা, তারি বাসি ও গো তারি বাসি, তারি বাসি বাজে হিয়া ভরি, মরি মরি জাগরণে যায় বিভাবরী, আখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি, মরি মরি। হরি মরি মরি, মরি মরি জাগরণে যায় বিভাবরী। অনেক সুন্দর একটি রবীন্দ্রসঙ্গীত শুনলাম। প্রিয় দর্শক, আপনাদের প্রতি কৃতজ্ঞ জানাচ্ছি, আপনারা আমাদের সঙ্গে থেকে লাইভ অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তুলেছেন। তো আমরা দুইটা কমেন্টস দেখে নিচ্ছি। আমাদের সাথে যুক্ত রয়েছেন স্বপ্না রয়, স্বপ্না দিদি যুক্ত রয়েছেন আমাদের সাথে। তিনি লিখেছেন কোন ধরনের গান শুনতে চাবো। তো দিদি, আপনি সব ধরনের গানে আজকে শুনতে চাবেন। আমরা নজরুলের অনুষ্ঠান করেছি, নজরুল গান আমরা শুনেছি। এবার আপনার ইচ্ছা মতো আপনি শুনতে চাবেন শিল্পীর কাছে। তো হৃদয় রায় যুক্ত রয়েছেন, সোনাকুচ আসাম থেকে যুক্ত রয়েছেন, দাদা নমস্কার জানিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। তপন রায় যুক্ত হয়েছেন, শুভকামনা রইল শিল্পীর জন্য, আপনার জন্য শুভকামনা রইল। স্বপ্না দিদি লিখেছেন আবারও, গান শুনতে চাই পরদেশি মেঘ চাওরে এবং হারানো হিয়ার নিকুঞ্জ পথে কুড়াই ঝরা ফুল। দুইটি গান অনুরোধ করেছেন স্বপ্না দিদি। তো অবশ্যই শিল্পী সংগ্রহ থাকলে আমরা শোনানোর চেষ্টা করবো দিদি। শেষ মুহূর্তে আমাদের সাথে থাকবেন, অসংখ্য কৃতজ্ঞতা আপনাদের প্রতি। তো আমরা আরেকটি গান শিল্পীর কাছে যাব, শুনবো। কি গান শুনবো এবার? আমি এ পর্যায়ে লালন সঙ্গীত পরিবেশন করছি।
চাঁদ বাঁচে কেমনে মেঘে বরিশান বিনে চাঁদ বাঁচে কেমনে মেঘের বরিশান বিনে চাঁদ বাঁচে কেমনে মেঘের বরিশান বিনে তুমি হেন জলধর চাতকিনি মোলয়েবার তুমি হেন জলধর চাতকিনি মোলয়েবার ওই নামের ফল সুফলেবার ওই নামের ফল সুফলেবার রাখো ভুবনে মেঘে বরিশান বিনে চাঁদ বাঁচে কেমনে মেঘের বরিশান বিনে তুমি দাতার শিরোমণি আমি চাতক ভাগিনী তুমি দাতার শিরোমণি আমি চাতক ভাগিনী তোমা ভিন্ন আর না জানি তোমা ভিন্ন আর না জানি রাখো চরণে মেঘের বরিশান বিনে চাঁদ বাঁচে কেমনে মেঘের বরিশান বিনে চাতক মোলে যাবে জানা ওই নামের গৌরব রবে না চাতক মোলে যাবে জানা ওই নামের গৌরব রবে না জল দিয়ে পারো সান্ত্বনা জল দিয়ে করো সান্ত্বনা অবুধ লালনে মেঘের বরিশান বিনে চাঁদ বাঁচে কেমনে মেঘের বরিশান বিনে
চাঁদ হোক বাঁচে কেমনে মেঘের বরিশন বিনে, চাঁদ হোক বাঁচে কেমনে মেঘের বরিশন বিনে। অনেক আবেগ প্রবণ একটি গান লালন সাইজির। আমরা তখন গান শুনতে শুনতে গানের মাঝে হারিয়ে গিয়েছিলাম। এমন একটি সুন্দর গান পরিবেশন করলেন আমাদের শিল্পী। তো লালন সঙ্গীত, নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত আমরা সব গানে শুনছি আজকে শিল্পীর কণ্ঠে। আমাদের শিল্পী সব গানেই পারদর্শী। আমরা এজন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি তাকে। তিনি সব ধরনের গানই চর্চা করে থাকেন, অনেক সুন্দর করে গাওয়ার চেষ্টা করেন, আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করেন। তো আমরা একটি কথা বলেছি, আমরা তার এত সুন্দর যে গান গায় তার শিক্ষাগুরু, আমরা তার শিক্ষাগুরুর কাছে একটু শুনবো তিনি কতদিন থেকে গান শেখান এবং আমরা তার শিক্ষাগুরুর মোট কথা একটি কথা শুনবো। তো রাজু সরকার, আপনি লালমনিরহাটে অনেকদিন থেকে গান সঙ্গীত পরিবেশন করে থাকেন এবং সঙ্গীত শিখিয়ে থাকেন। আমরা সেই আমরা আপনার একাডেমি নাম কি এবং একাডেমি কতদিন থেকে পরিচালনা করে আসছেন এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনার যে এত স্টুডেন্ট সুন্দর সুন্দর গান পরিবেশন করে থাকে, আপনার চিন্তা ভাবনা কি আসলে? আসসালামু আলাইকুম, আদাব। আশা করি সবাই ভালো আছেন। আমি দীর্ঘদিন ধরেই সঙ্গীতের সঙ্গে জড়িত। ক্লাস 5 থেকেই আমি গান শেখা শুরু করছি। বিভিন্ন সংগঠনে গান শিখতাম, শিল্পকলা, জেলা শিল্পকলা লালমনিরহাট এবং হচ্ছে রংধনু, তারপরে হচ্ছে সঙ্গীতা। তারপর আমি গান শেখানো শুরু করি প্রায় 10 বছর হবে। তার প্রথমেই আমি রংধনুতে দীর্ঘদিন ওখানে টিচার হিসেবে ছিলাম। পাশাপাশি লালমনিরহাট সরকারি শিশু পরিবার ওখানে এখনো আছি এবং আমার নিজস্ব একটি সংগঠন আছে, সেটা মহেন্দ্রনগরে স্বপ্নশ্রী সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী। পাশাপাশি আরও কিছু সংগঠনে জড়িত আছি। আসলে সঙ্গীতটা তো আমি হচ্ছে মনে প্রাণে ভালোবাসি, সঙ্গীত মনে প্রাণেই ভালোবাসি। এখান থেকেই কি বলি যে স্টুডেন্ট আমার অনেকেই আছে। এর আগেও আমি এখানে অনেকবার আমার অনেক স্টুডেন্ট গান করছে, অন্তর গাইছিল, তারপরে হচ্ছে ঐশী, আরও অনেকেই গান করছে। সঞ্জয়ের আগেও গান করছিল, মিঠুনও গান করছিল, শুভ। তো যাই হোক, অনেকেই গান করছে, আরও অনেক স্টুডেন্ট আছে। তো আমি বলবো যেহেতু এটা একটি ভালো খারাপ না, খুব ভালো সুন্দর একটা প্ল্যাটফর্ম। তো আমি অনন্তকে এটা বলবো, যেহেতু আমার ফ্রেন্ড বন্ধু, পরিবেশটা আরও যেন ভালো হয়, একটু উন্নত আরও করার। দেখা যাবে যখন উন্নত হবে, আরও ভালো কিছু হবে, তখন অনেকের আগ্রহ থাকবে আসার জন্য। আর অনেকে কিন্তু এই সুযোগটা পায় না, এরকম সুযোগ থাকে না। আমাদের বলা চলে যে লালমনিরহাটে এরকম নাই, এই একটা জায়গায় আছে যেখানে অনেকেই গায়। তারপরে অনেকেই ফেসবুকে লাইভ করলে তো আর সবসময় তো লাইভ সবাই করে। দেখা গেল যে অনেকেই শিল্পীরা আছে অল টাইম লাইভ করে, কিন্তু এই পরিবেশটা একটু আলাদা রকম। তো আমি চাবো যে এটা আরও ভালো হোক, আরও ভালো উন্নত করুক। আর সঞ্জয়ের জন্য সবাই দোয়া করবেন। ও বরাবরই খুব ভালো গায়, আর ও একজন ভালো মানুষ, ভালো মনের মানুষ। এবং আমার যতগুলো স্টুডেন্ট আছে, আরও অনেকেই আছে, হয়তো সামনে নেক্সট অন্য কেউ গাবে। তো সবার জন্যই দোয়া করবেন। আর আমি আসলে সঙ্গীতটাকে একদম মন থেকে আঁকড়ে ধরে আছি। আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি ভালো কিছু করতে পারি। আমি কিছুদিন আগেই মাছরাঙা টেলিভিশনে গান করছি, আরও কয়েকটা টেলিভিশনে গান করার জন্য কথা চলছে। তো দোয়া করবেন যেন ভালো কিছু করি। আর আমি একটু অসুস্থ, অনেকদিন ধরেই বলা চলে, আমার কণ্ঠের একটু প্রবলেম। তো সবাই দোয়া করবেন যেন আমি সুস্থ হই। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আমার বন্ধু রাজু সরকারকে। সে অনেক উপদেশমূলক, স্নেহমূলক অনেক কথা বলেছে। তার কথাগুলো আমরা
চেষ্টা করব রাখার জন্য। যদি সবার সহযোগিতা থাকে তাহলে আমরা আরো ভালো কিছু উপহার দিতে পারবো। তো যেভাবে সবাই সহযোগিতা করছেন, আরো যদি সহযোগিতা করেন তাহলে আমরা হয়তো ভালো পরিবেশ আরো তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। অবশ্যই আমরা আপনাদের সহযোগিতা আশা রাখি। আরেকটি কথা না বললে নেই, তিনি কয়েকদিন আগে স্বনামধন্য টেলিভিশনে গান করে আসলেন, মাছরাঙ্গা টেলিভিশনে। আপনারা শুনেছেন হয়তো, দেখেছেন হয়তো। আমরা আরো শুনবো তার কাছে অনেক গান। আমরা আমাদের অল মিউজিক টিভি চ্যানেলে হয়তো তার অন্য কোনো দিন আমরা তার কণ্ঠেও গান আমরা পরিবেশন করে আপনাদের শোনাবো। তো অনেক ধন্যবাদ আমাদের প্রিয় শিক্ষক, সঙ্গীত শিক্ষক রাজু সরকারকে। তো আমরা পরবর্তী গানে যাব। তার আগে আপনাদের অনুরোধ করবো লাইভটিকে শেয়ার করে দেবেন যেন সবাই দেখতে পারে। এবারে আমরা কি গান শুনছি? আমি একটি ভাটিয়ালি সঙ্গীত পরিবেশন করছি। মূল শিল্পী আব্বাসউদ্দিন আহমেদ, সুরকার গীতিকার জসিমউদ্দিন। ও ঢেউ খেলে রে, ও ঢেউ খেলে রে, ঝিলমিলে সায়রে, ও ঢেউ খেলে, ও ঢেউ খেলে রে, ও ঢেউ খেলে রে, ঝিলমিলে সায়রে, ও ঢেউ খেলে। আমার শ্রীগুরু সওয়াইরা নাও, কেমনে যাবি মারা, ও ঢেউ খেলে রে, ও ঢেউ খেলে রে, ঝিলমিলে সায়রে, ও ঢেউ খেলে, ও ঢেউ খেলে রে, ঝিলমিলে সায়রে, ও ঢেউ খেলে। ঢেউয়ের আড়ি, ঢেউয়ের বাড়ি, ঢেউয়েরই কারখানা, ও ভাই ঢেউয়েরই কারখানা। ঢেউয়ের আড়ি, ঢেউয়ের বাড়ি, ঢেউয়েরই কারখানা, ও ভাই ঢেউয়েরই কারখানা। সেই ঢেউ ঠেলিয়া ধৈর পারি, ঢেউ ঠেলিয়া ধৈর পারি, ও মন মাঝি কানা, ও ঢেউ খেলি রে, ও ঢেউ খেলি রে, ঝিলমিলে সায়রে, ও ঢেউ খেলে, ও ঢেউ খেলি রে, ঝিলমিলে সায়রে, ও ঢেউ খেলে। ঘর ভাই ঢেউ খেলে তার নিচে, ও ভাই ঢেউ খেলে তার নিচে। 16 না ও 32 ঘর ভাই ঢেউ খেলে তার নিচে, ও ভাই ঢেউ খেলে তার নিচে। আমার দয়াল গুরু বৈশা আছেন, দয়াল গুরু বৈশা আছেন পালগুড়া রই নিচে, ও ঢেউ খেলি রে, ও ঢেউ খেলি রে, ঝিলমিলে সায়রে, ও ঢেউ খেলে, ও ঢেউ খেলি রে, ঝিলমিলে সায়রে, ও ঢেউ খেলে। আমার শ্রী গুরু সওয়াইরা নাও, কেমনে যাবি মারা, ও ঢেউ খেলি রে, ও ঢেউ খেলি রে, ঝিলমিলে সায়রে, ও ঢেউ খেলে, ও ঢেউ খেলি রে, ঝিলমিলে সায়রে, ও ঢেউ খেলে, ও ঢেউ খেলি রে, ঝিলমিলে সায়রে, ও ঢেউ খেলে, ও ঢেউ খেলি রে, ঝিলমিলে সায়রে, ও ঢেউ খেলে। আমরা ভাটিয়ালি গান শুনলাম। তো আমরা আসলে খুবই আনন্দিত, আমরা সব ধরনের গানে শুনছি আজকে আমাদের শিল্পীর কণ্ঠে, সুললিত কণ্ঠে। তো স্বপ্না দিদি আবারও লিখেছেন, গান খুব ভালো হচ্ছে, চেষ্টা চালিয়ে যাও, একদিন সফলতা আসবেই। শিল্পীর প্রতি আশীর্বাদ করেছেন। ধন্যবাদ দিদি, অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, আপনার আশীর্বাদ তো আমরা ভবিষ্যৎ পাথেয়। আমরা জানি আপনারা চিনেন স্বপ্না দিদিকে, তিনিও কিন্তু অনেক বড় একজন সঙ্গীত শিল্পী। আমরা তার জন্য শুভকামনা জানাবো। আমরা দিদিকে আমন্ত্রণ হয়তো অন্য একদিন করবো, দিদিকেও। আমাদের মাঝে যুক্ত হয়েছেন সুজন রায়, সুজন দাদা যুক্ত রয়েছেন। তিনি লিখেছেন, অনেক সুন্দর অনুষ্ঠান, শুভকামনা শিল্পীর জন্য।
আপনাকে অনেক ধন্যবাদ দাদা। তো এবারে আমরা শিল্পীর গানে যাব। আবার আমরা কি গান শুনবো? অনুরোধের গান না কি গান শুনবো? আমার সঙ্গে সঙ্গত করছেন, আমার তবল সঙ্গত করছেন কাকু শ্রী সদন কুমার রায়। কাকুকে অনেক ধন্যবাদ। বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে কাকুকে বললেই আসে, এজন্য পরম শ্রদ্ধেয়া কাকিমাকে অনেক ধন্যবাদ যে তিনি কাকুকে আসতে দেন। আমি ভগবানের কাছে প্রার্থনা রাখি, কাকু আপনি এমনিভাবে আমাদের সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে সঙ্গত করুন, আমাদেরকে মানুষ করে তুলুন। অনেক ধন্যবাদ কাকু। আমি সঙ্গীত করছি হাসন রাজার বাউলাকে বানাইল রে। বাউলাকে বানাইল রে হাসন রাজা রে, বাউলা কে বানাইল রে, বাউলা কে বানাইল রে হাসন রাজা রে, বাউলা কে বানাইল রে, বাউলা কে বানাইল রে হাসন রাজা রে, বাউলা কে বানাইল রে। বানাইলো বানাইলো বাউলা, তার নাম হয় যে মাওলা। বানাইলো বানাইলো বাউলা, তার নাম হয় যে মাওলা। দেখিয়া তার রূপের ছোট, দেখিয়া তার রূপের ছোট, হাসন রাজা হইল আউলা কে বানাইল রে হাসন রাজা রে, বাউলা কে বানাইল রে, বাউলা কে বানাইল রে হাসন রাজা রে, বাউলা কে বানাইল রে। হাসন রাজা হইছে পাগল প্রাণ বন্ধের কারণে, হাসন রাজা হইছে পাগল প্রাণ বন্ধের কারণে। বন্ধু বিনে হাসন রাজা, বন্ধু বিনে হাসন রাজা, অন্য নাহি মানে, বাউলা কে বানাইল রে হাসন রাজা রে, বাউলা কে বানাইল রে, বাউলা কে বানাইল রে হাসন রাজা রে, বাউলা কে বানাইল রে। হাসন রাজা গাইছে গান হাতে তালি দিয়া, হাসন রাজা গাইছে গান হাতে তালি দিয়া। সাক্ষাতে দাঁড়াইয়া শুনে, সাক্ষাতে দাঁড়াইয়া শুনে, হাসন রাজার পিয়া বাউলা কে বানাইল রে হাসন রাজা রে, বাউলা কে বানাইল রে, বাউলা কে বানাইল
কে বানাইল রে হাসন রাজা রে বাউলা কে বানাইল রে। অনেক সুন্দর একটি লালন গীতি শুনলাম আমরা। তো বন্ধুরা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসে গেছি। তো আমাদের মাঝে এতক্ষণে যুক্ত হয়েছেন ডনি হাই, তিনি লিখেছেন লালন গীতি শুনতে চাই দাদা। যুক্ত রয়েছেন সঙ্গীতা রয় পূজা, তিনি লিখেছেন অনেক সুন্দর হচ্ছে, ধন্যবাদ। তো আপনাদের অনুরোধ করবো আপনারা লাইভটি শেয়ার করে দিবেন যেন অন্যরাই সহজেই দেখতে পারে। সবুজ রায় যুক্ত হয়েছেন এখনই, তিনি লিখেছেন অনেক সুন্দর পরিবেশনা, অনেক ধন্যবাদ সবুজ দাদাকে। তো আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা জানেন প্রচন্ড গরম চলছে উত্তরবঙ্গে, সারা দেশব্যাপী যে তাপমাত্রা, তাতে সবাই খুবই ক্লান্ত অনুভব করে সব সময়, গরমে অতিষ্ঠ অনুভব করে সব সময়। তো আমরা সবার সুস্থতা কামনা করি। আপনার এই গরমে অবশ্যই জল, পানি জাতীয় খাবার বেশি খাবেন যেন পানি স্বল্পতা আমাদের পূরণ হয়, ঘাটতি থাকে না। তো আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদের মাঝে অনেক সিনিয়র একজন তবল বাদক সজন দাদা, ক্যামেরা পার্সনকে অনুরোধ করবো দেখার জন্য সজন দাদাকে। তিনি অনেক কষ্ট করে এই গরমে কষ্ট করে শিল্পীকে সহযোগিতা করছেন। শিল্পীর প্রাণ কিন্তু যন্ত্র, সেই যান্ত্রিক সজন দাদা অনেক কষ্ট করে সহযোগিতা করছেন অত দূর থেকে এসে। আমরা তাকে অনেক ধন্যবাদ জানাবো, তার সুস্বাস্থ্য কামনা করব। সেই সাথে দোতরায় সহযোগিতা করছেন অনেক সুন্দরভাবে শিক্ষক রাজু সরকার। তো আমরা শিল্পীকে অনেক ধন্যবাদ জানাবো, তিনি অনেক কষ্ট করে আমাদের মাঝে আজকে অল মিউজিক টিভি চ্যানেল স্টুডিওতে এসে তার সুন্দর সঙ্গীত পরিবেশন করে আমাদেরকে মুগ্ধ করলেন। আমরা শিল্পীর সুস্বাস্থ্য সহ সার্বিক উন্নতি কামনা করছি। তিনি যেন আমাদের মাঝে আবারও সঙ্গীত নিয়ে আসতে পারে, আমরা সেই আশাই রাখবো। তো আমরা শিল্পীর কাছে আবারও গানে যাব। ধন্যবাদ অল মিউজিক টিভি শ্রদ্ধেয় দাদা শ্রী অনন্ত কুমার বর্মন। আমি পরপর দুবার আসলাম, আসবার সুযোগ করে দিয়েছেন, এই জন্য ধন্যবাদ জানাই আপনায়। আমি ঈশ্বরের কাছে, ভগবানের কাছে প্রার্থনা রাখি আপনার অল মিউজিক টিভি আরো উন্নতির সর্বোচ্চ শিখরে পৌঁছাক। সুধীবৃন্দ, আমি দীর্ঘক্ষণ সঙ্গীত পরিবেশনে ছিলাম। এ পর্যায়ে আমি অনুষ্ঠানের সর্বশেষ সঙ্গীতটি পরিবেশন করব। আমাদের উত্তরের ভাওয়াইয়া দিয়ে এই সঙ্গীতটি অনুষ্ঠান সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রার্থনায়। উহুরে লালমনি হামার লাহালে ভরারে, আরে ও বন্ধু আইসেন আমার বাড়ি, মালসিরা ধানের ভাত খোয়ামো থাকেন দিনা চাহারি, বৈদেশি বন্ধুরে, আরে মালসিরা ধানের ভাত খোয়ামো থাকেন দিনা চাহারি, বৈদেশি বন্ধুরে, ওরে লালমনি হামা লাহালে ভরারে, আরে ও বন্ধু আইসেন আমার বাড়ি, মালসিরা ধানের ভাত খোয়ামো থাকেন দিনা চাহারি, বৈদেশি বন্ধুরে, আরে মালসিরা ধানের ভাত খোয়ামো থাকেন দিনা চাহারি, বৈদেশি বন্ধুরে।
কোরালের পাংখায় গাও হাকামো কান্দি মহাসি মুখে ওই দেশি বন্ধুরে এদিক ওদিকে না জান বন্ধুরে এদিক ওদিকে না জান বন্ধুরে আরে ও বন্ধু আইসেন আমার বাড়ি গাড়িয়াল ভাইয়া সাজিয়া থুইছে নয়া গরুর গাড়ি ওই দেশি বন্ধুরে আরে গাড়িয়াল ভাইয়া সাজিয়া থুইছে নয়া গরুর গাড়ি ওই দেশি বন্ধুরে ওরে লাল মনে হামার লালে ভরাহারে আরে ও বন্ধু আইসেন আমার বাড়ি মালসিরা ধানের পাহাড় খোয়ামো থাকে না দিনা চাহারি ওই দেশি বন্ধুরে আরে মালসিরা ধানের ভাত খোয়ামো থাকে না দিনা চাহারি ওই দেশি বন্ধুরে আরে মালসিরা ধানের ভাত খোয়ামো থাকে না দিনা চাহারি ওই দেশি বন্ধুরে। প্রিয় বন্ধুরা, গান শুনতে শুনতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের শিল্পী সহ সবাইকে আবারও পরিচয় করে দিতে চাই। এত কষ্ট করে যেনারা আমাদের এত সুন্দর একটি আয়োজন আমরা উপহার দিতে পারলাম, যাদের কারণে সহযোগিতার কারণে এতক্ষণ আমাদের মাঝে অনুষ্ঠানটি পরিচালনার ক্ষেত্রে আমাদের সঙ্গীত শিল্পী আজকে ছিলেন সঞ্জয় কুমার রায়, আমাদের তবলে সহযোগিতা করলেন স্বজন চন্দ্র রায়, দোতরায় সহযোগিতা করলেন সঙ্গীত শিক্ষক রাজু সরকার, ক্যামেরাতে সহযোগিতা করলেন কার্তিক চন্দ্র রায় এবং সার্বিক সহযোগিতা করলেন চয়ন কুমার রায় এবং দীপু রায়, এবং অনুষ্ঠানটি উপস্থাপনায় আমি ছিলাম অনন্ত কুমার রায়। তো আজকের অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করে বিদায় নিচ্ছি। আগামী অনুষ্ঠান পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সে পর্যন্ত আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।